শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, শুধু তার পদত্যাগ দিয়ে তার যে এই যে অপরাধ, সেই অপরাধ ক্ষমার অযোগ্য। তাকে মনে করি যেহেতু সে বলেছে যে গণভবনে যাওয়ার জন্য চলে যান, সমস্যা কেউ তো গণভবনে যেতে বলছে আপনাদেরকে। সো অভিভাবক যা দেশের মানুষ যা আছে 2-4 কোটি সবাইকে ডাক দিয়ে 2-4 কোটি গণভবন চলে শেষ, খেলা শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমান দেশের ভেতরে যে গণগ্রেফতার, গণহত্যা থেকে শুরু করে মিছিল, মিটিংয়ে শিক্ষার্থী, ছোট বড় সকলদেরকেই থানা হাজতে নেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। দর্শক, বর্তমান দেশের যে এই ভয়াবহ পরিস্থিতি আমাদের প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলিয়ে দিয়েছে, তাই এই স্বৈরাচার সরকারের পতন ঘটানোর জন্য এক দফা আন্দোলনে দেশের ভেতরে গণজাগরণ সৃষ্টি হয়েছে। এমনকি এই সরকার কত দ্রুত পতন হতে যাচ্ছে এবং অনেকেই কিন্তু দেশ ছেড়ে পালানো শুরু করেছে। কি হবে সামনের ভবিষ্যৎ বাংলাদেশের, বিস্তারিত এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসলে স্ক্রিনে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে, শুধু তার পদত্যাগ দিয়ে তার যে এই যে অপরাধ, সেই অপরাধ ক্ষমার অযোগ্য। তাকে বিচারের আওতায় আনতে হবে। সেই বিচারের আওতায় আনার জন্য আমেরিকা, কানাডা, ভারত কিংবা যে যা মতমোড়ল আছে তারা এখানে হস্তক্ষেপ করার আগে সাধারণ জনতা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশের জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নিশ্চয়ই মাঠে এই মুহূর্তে অনুভূত হচ্ছে না। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা টিকতে পারবেন কিনা সেই প্রশ্ন তারা করছেন না। তারা প্রশ্ন করছেন, ভাবছেন, উদ্বিগ্ন হচ্ছেন শেখ হাসিনা প্রাণে বাঁচতে পারবেন কিনা। হ্যাঁ, পরিস্থিতি এই পর্যায়ে এসেছে যে এখন এই প্রশ্ন উদ্ভব হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা কর্মীদের মনে। শুক্রবার বাংলাদেশে জুমার নামাজ শেষেই যেই ব্যাপক গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি। এমন কোনো পাড়া মহল্লা নেই যেখান থেকে লক্ষ মানুষ বের হয়ে যায়নি এবং তাদের মুখে একটাই দাবি, 2 দফা 3 দফা 9 দফা না, 1 দফা শেখ হাসিনার পদত্যাগ। স্বৈরাচার শেখ হাসিনা, তুই কবে যাবি? এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 22 কংগ্রেসম্যান এবং সিনেটর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক এই যে অবস্থা, সেটা একেবারে ধূলিসাৎ হওয়ার আগ দিয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। সরকারের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী পলক, তিনি করজোড়ে ক্ষমা চেয়েছেন, বলছেন যে শিক্ষার্থীদের সাথে আমাদের যে দূরত্ব হয়েছে, আমাদের সুযোগ দেন, আমরা এই দূরত্ব কাটিয়ে নিব। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে এই কারণে যে যখন শুক্রবার মানুষ রাস্তায় নেমেছে, সেই দিনও সরকারের লেলিয়ে দেওয়া হেলমেট বাহিনী চাপাতি আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। বিপরীতে সেই সব ভয়কে উপেক্ষা করে বাংলাদেশের খুলনা, চট্টগ্রাম, ঢাকা, বগুড়া সব জায়গায় এমন কোনো জায়গা নেই যে লক্ষ জনতা রাজপথ দখলে নিয়েছে। আমি যখন আলোচনা করছি তখন বাংলাদেশে ভোরবেলা ছাত্র সমন্বয়করা ডাক দিয়েছে যে আজকে বেলা 3টায় শহীদ মিনারের পাদদেশে তারা সেখান থেকে কর্মসূচি ঘোষণা করবে এবং এই কর্মসূচি হবে মারাত্মক, ইতিহাসের মারাত্মক কর্মসূচি। ধারণা করা হচ্ছে যে 1 দফার কর্মসূচি, তারা এখন আর 9 দফাতে থাকবে না, 1 দফার কর্মসূচিতে হবে। সেটা কি? সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগ না পতন, কোনটি তার ভবিষ্যৎ, সেটি নিয়েই আজকের আলোচনা। এবং বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে 24-এর গণ অভ্যুত্থান, যেটি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি, বলেছি এই সেই মহেন্দ্রক্ষণ যেটার জন্য আমরা অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছিলাম? কারণ মানুষের ক্রোধ ফেটে পড়ার যেই তাদের প্রতিবাদের যে জোয়ার, সেটি দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ এবং সেটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। রাস্তায় নেমে এসেছে শিল্পী, কলাকৌশলী, ছাত্র, শিক্ষক, এমনকি সাবেক সেনা কর্মকর্তারা এবং তাদের পরিবার। মিরপুর ডিওএসএসে হাজার হাজার পরিবার, অভিভাবক তারা রাস্তায় নেমে এসেছে। আমি যখন আলোচনা করছি, এদিন বাংলাদেশের সেনাবাহিনী একটি জরুরি মিটিং ডেকেছে। ধারণা করা হচ্ছে এই মিটিং থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে। কি সেই নির্দেশনা? সেটা কি ছাত্র জনতার উপর আরও গুলিবর্ষণের নির্দেশনা, নাকি
এই ছাত্র জনতাকে যেন গুলির দায় সেনাবাহিনীকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কলুষিত না হতে হয়, সেই সিদ্ধান্ত সেটি যদি হয় তাহলে খুব সময়ের অপেক্ষা যে এই জনতা হয়তো তাদের যে ক্ষোভ, তাদের যে ক্রোধ, সেটি আটকে না রাখতে পেরে সরাসরি রওনা হতে পারে গণভবনের দিকে। একবার যদি গণভবনের দিকে রওনা হয় তাহলে সেখানে শেখ হাসিনার পতন হবে, শেখ হাসিনার পদত্যাগের আর কোনো সুযোগ থাকবে না। সেটি হবে বাংলাদেশের ইতিহাসে আরও একটি অগাস্ট মাসের রক্তাক্ত একটি যবনিকাপাত। সেটি কি ভবিষ্যৎ, নাকি এর বাইরে অন্য কিছু আছে? শেখ হাসিনা কি তার বাহিনী দিয়ে এই নিরস্ত জনগণের উপরে যেভাবে এর আগে ঝাঁপিয়ে পড়েছিল, এমনকি শুক্রবারেও বেশ কয়েকটা প্রাণহানির ঘটনা আমরা দেখেছি, জেনেছি, শুনেছি, নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য, খুলনাতে অন্তত। সেই রকম একটা সন্ধিক্ষণে এই আলাপটা হচ্ছে যে পতন না পদত্যাগ। দেখুন, পতন না পদত্যাগ এই আলোচনা আমি 2024-এর নির্বাচনের আগে একবার করেছি। সেফ এক্সিট না পদত্যাগ। যখন কোনো সরকার কিংবা স্বৈরাচার সরকার কিংবা অনেকদিন জেকে বসা সরকার পদত্যাগের ঘোষণা দেয়, তখন তার বাংলাদেশের রাজনীতিতে কিংবা ওই সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে ভবিষ্যতেও রাজনীতি করার ভ্যালিডিটি থাকে, বৈধতা থাকে। অর্থাৎ তার যে রাজনৈতিক সংগঠন, তার যে রাজনৈতিক ঐতিহ্য, সেই রাজনৈতিক ঐতিহ্য থেকে তারা বিচ্যুত না হয়ে সাময়িকভাবে সরকার থেকে তারা বিরতি নিতে পারে, সেটা হয় পদত্যাগ। আর যখন পতন হয় তখন ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ এরই মধ্যে ইনভ্যালিড হয়ে গিয়েছে। বাংলাদেশের সাধারণ জনতার মধ্যে 90 থেকে 96% মানুষ এই মুহূর্তে তার পদত্যাগ চাচ্ছে, এবং সে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে তার পতন তারা চূড়ান্ত করবে, ত্বরান্বিত করবে। একবার যদি পতন হয়, সেই পতন কিভাবে হবে আপনারা শ্রীলঙ্কায় দেখেছেন, আপনারা এর আগে বহুবার দেখেছেন। এই ধরনের একটি যদি রক্তাক্ত পতন হয়, রক্তপথ হয় বাংলাদেশের ইতিহাসে, সেটি হবে ভয়াবহ। কিন্তু আমার এই নৈতিক কথা, আমার এই নৈতিক আলোচনা নিশ্চয়ই শুনবার আগ্রহ মানুষের নেই, কেননা মানুষ এরই মধ্যে বীতশ্রদ্ধ, মানুষ এরই মধ্যে ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, এবং তাদের রক্ত ঝরেছে, তাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন, ছাত্র, শিক্ষার্থী রক্তাক্ত, তাদের বাড়ি বাড়ি যে হানা দিচ্ছে, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এমন অবস্থায় বাংলাদেশের রাজনীতি একটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আন্দোলন যেভাবে সামনের গতিতে দ্বিগুণ রূপে এগিয়ে যাচ্ছে, যে কোনো সময় গণভবন ও সংসদ ভবন ঘেরাও হতে পারে। অনেকেই দেশ থেকে পলায়ন শুরু করলেও তাদের গ্রেফতারের আওতায় আনার জন্য শিক্ষার্থীদের দাবি থাকছে। দর্শক, সর্বশেষ আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে। চলে যান, সমস্যা, কেউ তো গণভবনে যেতে বলছে আপনাদেরকে। সো অভিভাবক যা দেশের মানুষ যা আছে 2-4 কোটি সবাইকে ডাক দেন, ডাক দিয়ে 2-4 কোটি গণভবন চলে, শেষ, খেলা শেষ হয়ে গেল। আর কি, ওইখানে যাওয়ার পরে যদি এবার গোলাগুলি করে তাহলে তো তখন আবার সবাই দেখবে, এরপরে তো আর কোনো বলতে পারবে না যে আসো আলোচনা করি। ও যখন আলোচনার কথা বলছে সেই সময়, সেই দিন, সেই একই সময় ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ গুলি করছে, তার কিছুক্ষণ আগে কুমিল্লাতে গোলাগুলি হয়েছে, তারপরে রাজশাহীতে, এই সিলেটে হয়েছে। তো সে তো আলোচনার কথা বলছে একদিক থেকে, আরেক দিক থেকে তার পুলিশকে সে হুকুম দিয়ে রেখেছে গুলি করো। হাইকোর্টের একটা রায় দেওয়ার কথা, সেটাকে পিছায় নিয়ে যাচ্ছে, যদি নাকি রিট যদি ছাত্রদের পক্ষে চলে আসে এটা করতে দেওয়া হবে না। তো বিষয়টা বুঝতে হবে যে শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতাটা যে ছাড়বে, সে জানে ক্ষমতা ছাড়লে সে কত ধরনের জাউরামি সব করেছে। এগুলি তো বিচার হবে, এগুলি তো সবাই জেনে যাবে, সে তো এত সহজে যাবে না। সো এই জাউরাকে যদি আপনি সরাইতে চান, তাকে আঙুল বাঁকা করেই তারপরে সরাইতে হবে, এত সুন্দরভাবে তাকে সরতে দেওয়া যাবে না। এরা শক্তের ভক্ত, নরমের জম। আজকে দেখেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ইয়েরা কই, যারা এই যে 2 দিন আগেও দিত, শুধু ছাত্রলীগ একাই নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট, ওরা কই এখন? কোথায় গিয়া ঢুকছিস? বের হওয়া, আয়, রাস্তায় আয়, ওই যে সায়েন্স ল্যাবরেটরি সহ শাহবাগ টাবাগ সব তো আছে, এখন আয়, তোরা রাস্তায় এসে ঠান্ডা করে দেওয়া যা। তোদের এই যে শেখ হাসিনার মিনালের এই যে ভিতর থেকে ঘষাঘষিতে পয়দা হয় পুলিশ আর এই সেনাবাহিনী, বিজেপি, এগুলির ছাড়া রাস্তায় যাস, তোদেরকে
পকেটমার যেরকম পকেটমার শুনলে সবাই রাস্তা দিয়ে যাওয়ার পাশে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা দেওয়া যায় না, তোদেরকে ওইভাবে পিটাবে। তোর বাপেরা তো পলানো শুরু করছে, তোরা কই যাবি ফকিন্নের বাচ্চারা? ছোট লোক টোকাইয়ের বাচ্চা টোকাইরা তো ওই এদের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে দুপুরে বিরিয়ানি নিয়ে তারপরে রাস্তায় এসে পড়িস, পোলাপান্ডে এসে পিটাস। তোদের জন্মেরও ঠিক নাই, তোদের আচরণেরও ঠিক নাই, রাস্তায় সেইভাবে পোলাপান্ডে তোরা কোপাস। কথাবার্তা একটু মানে বুঝতেই তো পারছেন। এদের এই যে ভিডিওগুলো গত কয়েকদিন ধরে যে ঘুরছে না, এগুলো দেখলে কোনো সুস্থ মানুষের মন মানসিকতা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া সম্ভব না। যমুনা টেলিভিশনে একটা নিউজ করেছে, সেখানে ওই যে নিকোল, সে তার প্রোগ্রামের ভেতরে বলতে গিয়ে তারপরে বলেছে যে পানি লাগবে, আপনাদের পানি লাগবে, আমাদের কাছে অনেক পানি আছে, মুগ্ধ আমাদেরকে মুগ্ধ অনেক পানি দিয়ে গিয়েছে বলে সে কান্না করে দিয়েছে। সেটা যমুনা টেলিভিশনকে রাখতে দেওয়া হয় নাই। ওদের এত ভয়, সব কিছু তোদের সব লাগবে, সব খাইতে যায়া এখন মৃণাল কান্তি যেখান দিয়ে নিচে দিয়া তোরে করে না, ওই দিক দিয়ে সব বের হচ্ছে। এখন সামলা, এখন সামলা, কোন দিকে যাবি, কোনটা নিবি তুই? তুই এখন আরো মারবি, মেরে তারপর ঠান্ডা করবি? মানুষের ভয় ভেঙে গিয়েছে। আমি এখন তো এই ভিডিওতে তো দেখছি, আমার এত সাহস নাই ভাই, আগেই বলে নিচ্ছে। এই যে মানুষ যেই সাহস দেখাচ্ছে, আমি দেশে থাকলে এটা পারতাম না। মানে বন্দুকের সামনে দাঁড়ায়, পুলিশের সামনে দাঁড়ায় যা ইচ্ছা তাই স্লোগান দিচ্ছে। এই বাংলাদেশ আমার কাছে একদম অপরিচিত। এদেরকে দমানো সম্ভব না। শেখ হাসিনা, যত কঠিন করবি তোর অবস্থা তত খারাপ হবে। তোর জন্য এখন সবচাইতে সহজ উপায় যেটা, আগে ভাগে ভেগে যা। তুই এখানে থেকে যদি নাকি এটারে ঘোলানোর চেষ্টা করিস না, তোর আশপাশে কেউ থাকবে না। তোর আব্বাদেরকে, এই যে পুলিশে কয়েকটা তোর আব্বা আছে, এই আব্বা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।